পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৮ নম্বর অঞ্চলের কপাললোচন এলাকায় ক্যানেলের জল থেকে এক প্রৌঢ়ের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মদন মোহন পাত্র, বয়স ৫৭ বছর। তিনি সবংয়ের মোহার অঞ্চলের বাসুলিয়া এলাকার মূল বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে বিগত প্রায় ৬-৭ বছর ধরে তিনি সবং বাজার এলাকায় বসবাস করছিলেন। পারিবারিক মতভেদের কারণে স্ত্রীর থেকে আলাদা থাকলেও মাঝে মধ্যে নিজের গ্রামের বাড়িতে যাতায়াত করতেন তিনি। শনিবার সকালে কপাললোচন এলাকার এক গৃহবধূ ক্যানেলের ধারে শাক তুলতে গিয়ে জলের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা একটি রক্তাক্ত দেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সবং থানায় খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটি ক্যানেলের জলে মুখ ডোবানো অবস্থায় পড়েছিল এবং পরনে ছিল শুধুমাত্র একটি গামছা। খবর পেয়ে সবং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, দেহ উদ্ধারের সময় প্রৌঢ়ের চোখ ও মুখ থেকে রক্ত বেরোচ্ছিল এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতাল এবং পরে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা খতিয়ে দেখতে সবং থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ওই ধারে দেখলাম একটা বডি পড়েছিল। আমি তো দেরি করে আসছি, তারপর পুলিশ এসে বডিটা যখন তুলে তখন আমি দেখলাম যে বডিটা বেরিয়ে চলে গেছে। এইটুকু ছাড়া আমরা পরে এলাম। কোথাকার বডি কিছু জানতে না পেরেছেন? না, আমরা কোনো জানিনি বাবু। কি মনে করছেন, কেউ মেরে ফেলে দিয়েছে? সেটাও বলতে পারবো না, আমরা সঠিকটা দেখতে পাইনি। তবে বডিটা দেখছি যে এইটুকু। কোথায় পড়েছিল? ওই নদীর মাঝে, একবারে একদমই নদীর মাঝে? নদীর মাঝে। কোনো চিহ্নিতকরণ করা যায়নি? না না, কোনো চিহ্নিত করা যায়নি। কি নাম আপনার? আমার নাম নিতাই মণ্ডল। এই এলাকাবাসী? এই এলাকার সামনে ঘর। কটা নাগাদ পুলিশ তুলেছে? পুলিশ ও 9:30 মতো। 9:30। আমি ওখানে বাড়িতে গমাই মারছিলাম, তারপরে বলি শাক আছে, ওখানে শাক তুলে নিয়ে আসে। শাক তুলতে যেয়ে দেখি না শুধু ফোন দুটো ভেসে আছে। দিয়ে আমি ভয়ে কেঁপে মানে কান্না বাড়ি যারে, তারপরে ওর বাড়ির পাশে একজন আছে, তার ঘরকে ডাকছি। দিয়ে সবাইকে আবার ডাকাডাকি করে সব তারা পুলিশে খবর দিয়েছে। মানে কোনো মানুষ কি মরে পড়েছিল? হ্যাঁ। কি দেখলেন প্রথমে? জলে ভেসেছিল? তার মুখটা পুরো হ্রদের ভিতরে মানে জাঁকানা হয়ে আছে, আর শুধু দুটো পন্দ ভেসে আছে। মানে পন্দের দুটো গামছা একটা কোমরে জড়ানো হয়ে আছে, আর পুরো খালি গা? হ্যাঁ। কোথাকার কি কেউ জানতে পেরেছে? না। কি মনে করছেন, কেউ মেরে দিয়ে ফেলে দিয়েছে না কি কিছু বুঝতে পারছেন? ওটা বলতে পারবো না। আপনি কটা নাগাদ গিয়েছিলেন শাক তুলতে? তখন কটা হবে? 7:30। 7:30। ওই সকালে শাক তুলতে গিয়ে দেখতে পেলেন? হ্যাঁ। নদীতেই পড়ে আছে? হ্যাঁ। কি নাম আপনার? দৈব কি পটে নেই। বাড়ি? ফতেচক। এই ফতেচক এলাকায় পাওয়া গেছে? হ্যাঁ। মানে নদীতেই ভাসছিল? হ্যাঁ। আজ একটি নদীর ধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। কে হয় আপনার? আমার বাবা। কি শুনেছেন, কি দেখলেন? শুনেছেন বলতে, আমার বাবা আজকে বিগত 5-7 বছর এই সবংয়ে থাকে, মাঝে মধ্যে বাড়ি যায়। আর আজকে সকালে যেটা আমরা খবর পেলাম যে নদীর ধারে জলাশয়ে সেখান থেকে বডি উদ্ধার হয়েছে। তো আমরা এসে যখন দেখি, চোখ দিয়ে নাক মুখ দিয়ে ব্লাড যাচ্ছে। তো আমাদের সন্দেহ বোধহয় হয়তো আমার বাবার উপরে কেউ টর্চার করেছে, তাই আমরা থানায় জানিয়েছি। এরপরে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট এলে এবার জানা যাবে কি হয়েছে। তবে কি কারণে থাকতেন এলাকায়, মানে বাড়ি ছেড়ে? বাড়িতে একটু সমস্যা, মানে আগে পারিবারিক একটা ইসের জন্য সেদিন থাকতে আসে মাঝে মধ্যে। এখন কোনো নেই, মাঝে মধ্যে বাড়ি যায়। তো এখানে ভালো লাগে, এখানে হয়তো থাকে পার্টি সামনে। এখন কি মনে করছেন? আমার তো মনে হয় যে যেখানে সবঙ্গে থাকতো বলতো, তো যেখানে নদীর ধারে পাওয়া গেছে অতটা দূরে গিয়ে কি কারণে পড়ে থাকলো জলাধারে, এটাই তো আমাদের সন্দেহ। কি অবস্থায় পাওয়া গেছে জানতে পেরেছেন? ওই জলের ধারে পড়েছিল। জলের ধারে মানে কি পরনে ছিল? কি গামছা পরনে ছিল। গামছা পরনে ছিল, ওই অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ। আপনি কে হন? আমি ছেলে। আপনারা কজন ভাই? দুজন? দু ভাই। আপনার নাম? দিলীপ কুমার পাত্র। এখন তাহলে কি থানায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি পোস্টমর্টমে নিয়ে যাবেন? পোস্টমর্টমে নিয়ে যাবো, পোস্টমর্টমের রিপোর্ট এলে জানা যাবে কি হয়েছে। বাড়ি? বাসুলিয়া।
জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 00114044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে ব্যালেন্স ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি ওগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।